বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। 10টি প্রশ্ন আমাদের কাছে আছে, সংক্ষেপে আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেসবুকে দোয়া চাওয়া এটা কি জায়েজ? অনেকেই দেখি যে নিজের উন্নতির জন্য, ভালো থাকার জন্য ও মা বাবা চোদ্দ গোষ্ঠীর জন্য মহান আল্লাহর কাছে ও ফ্রেন্ডদের কাছে দোয়া চায় এবং অসুস্থ হলেও দোয়া চায়, এবং কি কেউ মৃত্যুবরণ করলেও সেটা ফেসবুকে বলে আর তার ফ্রেন্ডরা দোয়া করে। আসলে ইসলাম কি সমর্থন করে? এগুলো পোস্ট করা নিয়ে জানিয়ে উপকৃত করবেন। যদি আপনি দোয়া চাওয়া ভালো মনে করেন ফেসবুকে তো করবেন, কিন্তু ফেসবুকে আমভাবে, ফেসবুক হচ্ছে ওপেন স্টেজ, এখানে দোয়া চাওয়া আর কোনো বালা মুসিবতের কথা বলা বা আপনার সুবিধা অসুবিধার কথা বলা, সেটা সবাই ভালো চোখে দেখে না। কারণ প্রত্যেক মানুষের কিছু না কিছু শত্রু রয়েছে, কিছু হিংসুক রয়েছে, আছে না নেই? সুতরাং যখনই জানবে যে আপনি বিপদে আছেন তখন খুশি হবে। তো দুশ্মন হাসার সুযোগ কেন দেবেন? দুশ্মন হাসার সুযোগ দেবেন কেন? ফেসবুকে দোয়া চাওয়াটা দুর্বল লোকদের কাজ। এই আম স্টেজে যার তার কাছে দোয়া চাওয়াটা এটা দুর্বল ইমানের লোকদের কাজ। যারা সবল ইমানের লোক হবে তারা নিজে দোয়া করবে। কর্ম আগে নিজে করতে হবে, আগে আপনার দোয়া। আম্বিয়া রসুলগণের আদর্শ কি? তারা নিজে দোয়া করেছেন, অন্যকে দোয়া করতে বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা নিজে দোয়া করেছেন, অন্যকে দোয়া করতে বলেছেন। জি, বরং অহরহ যখন তখন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। কখনো কখনো কোনো সাহাবী আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করি। বাকি নিজের দোয়া, আসলে নিজের কর্ম করতে হবে। আপনি যদি ভালো হয়ে যান, আমি যদি ভালো হয়ে যাই, তো আপনার দোয়া যথেষ্ট ইনশাআল্লাহ। হালাল খাবো, আল্লাহকে ওইভাবে ডাকবো, চাইবো, এটা হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুক। তারপরে যদি মনে করেন যে আমার হিতাকাঙ্ক্ষী ভাইরা আছে, বোনেরা আছে যারা আমার জন্য দোয়া করবে, তাহলে ঠিক আছে। আপনার উদ্দেশ্য যদি ভালো থাকার করতে চান তো জায়েজ হইতে পারে, কিন্তু আমি মনে করি না যে এটা খুব পছন্দনীয় কাজ। কারণ প্রত্যেকের দোস্ত আছে তো দুশ্মনও আছে। আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কি ফেসবুকের চরিত্র নিয়েও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, নাকি বাস্তবিক চরিত্র নিয়ে জবাবদিহি করতে হবে? জানিয়ে উপকৃত করবেন। সব নিয়ে জবাব দিতে হবে, সব কিছুর, যা কিছু বলছেন, যা কিছু করছেন, ঘরে বাইরে, খোলা স্টেজে, নির্জনে, সব কিছুর জবাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফ আল্লাহ বলেছেন। আরো বলেছেন সূরা জাসির 29, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন হাসর মাঠে যে ইন্না কুন্না নাস্তানসিখু, আমরা সব নোট করে রেখেছি। আমরা মানে আমি ফেরেশতাদের দ্বারা। আল্লাহ বহু বছর নিজের ক্ষেত্রে বলেছেন, ওই শাব্দিক অর্থ আমি করে দিয়েছি। আমি, আল্লাহ রাব্বুল বলছেন আমি নোট করিয়ে রেখেছি, মানে করিয়ে রেখেছি এই ফেরেশতাদেরকে দিয়ে। মা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছো, সেটা যেখানে করেন না কেন। ফেসবুকে নেকির কাজ করবেন সেটাও লেখা আছে, ফেসবুকে গুনার কাজ করবেন সেটাও লেখা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তারপরে 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আমি রাতের সলাতে কোরআন পাঠ করি, একটু উচ্চ স্বরে পড়ি, বাইরে থেকে শোনা যাবে না, রুমের মধ্যে সীমাবদ্ধ, এতটা উঁচু করি আর চোখ বন্ধ করে পাঠ করি। নিজেকে শুনিয়ে বা নিজের রুমের ভিতরে শুনিয়ে, মহিলাদের কথা, মহিলা নিশ্চয়ই প্রশ্নটি করেছেন, তো নিজেকে শুনিয়ে নিজের রুমে শুনিয়ে তেলাওয়াত করা নিজেকে বা আশেপাশে, আর আশেপাশে কারো ঘুমের ডিস্টার্ব হচ্ছে না, তাহলে অসুবিধা নেই। কারণ ঘুমের ডিস্টার্ব করে আবার তাহাজ্জুদে জোরে তেলাওয়াত করা এটা ঠিক নয়। তবে যদি একাই থাকেন কোনো অসুবিধা নেই, অথবা তারা মেনে নেই, নিজের লোক রয়েছে, কোনো অসুবিধা নেই। বাকি কথা, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে চোখ বন্ধ করে তেলাওয়াত করা, না চোখ বন্ধ করা সলাতের ভিতরে আপত্তি করা। চোখ বন্ধ করে সলাত আদায় করা হচ্ছে মাকরু, অপছন্দনীয়। তবে যদি দেখা যায় যে সামনে এমন কিছু আছে যেটাতে আমার খুশু নষ্ট করছে, খুব নকশা হয়ে আছে, খুব কিছু এমন কিছু হয়ে আছে সাজসজ্জা, তাহলে সেই খুশু রক্ষার জন্য করতে পারেন। তারপরে বলছেন যে এবং কি সূরা ভুলি না, মানে চোখ বন্ধ করলে, চোখ খুলে পাঠ করলে ভুলে যাই, এমনটা করা যাবে কি? যেমনটা বললাম যে না, এইরকম ক্ষেত্রে চোখ বন্ধ করবেন না, বরং চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। এইরকম হলে সালাত বাতিল হয়ে যাবে, বাতিল হবে না, কিন্তু মাকরু, অপছন্দনীয়।
4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, একজন মুসলিমের দৈনন্দিন জীবনের রুটিন কেমন হবে? সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার পথযাত্রা কেমন হওয়া উচিত? মাশাআল্লাহ, আর 1 ঘন্টা তাহলে লেকচার দিতে হবে। সংক্ষেপে বলি, দিন খুব সহজ, আসলে সংক্ষেপে খুব বলি, এর উত্তর দেওয়া যাবে সংক্ষেপে, 1 মিনিটও দেওয়া যেতে পারে। আপনি সকাল থেকে একবারে বিছানা, সকালে যে বিছানা থেকে উঠলেন, বিছানা থেকে ওঠার পর থেকে বিছানা আসার পর্যন্ত যতগুলি ফরজ ওয়াজিব আছে সবগুলি আদায় করবেন। ফরজ ওয়াজিব সবগুলি আদায় করবেন। হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকবেন। তারপরে যেই সব সুন্নত মুস্তাহাব কাজ আছে যথাসাধ্য যতটা পারবেন করবেন। এর কোনো রুটিন নেই, কোনো রুটিন নেই। পারলে করবেন, না হলে করবেন না। পারলে করবেন, না হলে করবেন না। বেশি বেশি নফল করার চেষ্টা করবেন। অপছন্দনীয় কথা কাজ থেকে, সময় নষ্ট করা থেকে বেঁচে থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন। হয়ে গেল না উত্তর? হ্যাঁ, ফরজ ওয়াজিব আদায় করবেন সারাদিনের। ঘুম থেকে উঠলে ফরজ কি? ফজরের সালাত, ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। বাকি জিকির আজকার, এখন যদি জিকির আজ এক একটা করে ফজরে উঠলে কি পড়তে হয়, তারপরে আপনার উজু করতে হয়, তো এই করতে হয়, বয়ান করতে হবে নাকি? না, কোনো প্রয়োজন করে না। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, কোরআন হেফজ করা আগে বেশি জরুরি না কোরআনের অর্থ? কোরআনের অর্থ বোঝা আগে জরুরি, তবে জরুরি 10-20টা সূরা আগে মুখস্থ করা জরুরি। 10-20টা সূরা, কারণ আপনাকে তো সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, ফরজ সুন্নতগুলি। সুতরাং 10-20টা সূরা যদি মুখস্থ হয়ে যায় ছোট ছোট, বাকি তারপরে কোরআন মুখস্থর চাইতে, হেফজের চাইতে আর তাজউইদ ভালো শিখার চাইতে অনেক জরুরি হচ্ছে কোরআনের অর্থ বোঝা। আল্লাহ আপনাকে আমাকে কি বলছেন এটা বোঝা। জি, তারপরে আরবি ভাষা সম্পর্কে জিজ্ঞাসা। আরবি ভাষা না, আরবি ভাষা শেখা বেশি জরুরি না। আরবি ভাষা না শিখে কোরআন বোঝার চেষ্টা করা যেতে পারে। কোরআন বোঝার জন্য কোরআনে তাফসীর পড়বেন, আর আস্তে আস্তে চেষ্টা করবেন যে আমি সরাসরি আরবি থেকে বুঝি, সেটা চেষ্টা করবেন। তবে দুটোকেই গুরুত্ব দেবেন। বলছেন যে আমি দুটোইতে জড়িয়ে যাচ্ছি, আমি আরবিও শিখছি, কোরআনও শিখছি, কোরআন অর্থ বোঝার চেষ্টা করছি, যার ফলে কোনোটাই হচ্ছে না। আল আহাম ফাল মহিম, আরবিতে কায়দা হচ্ছে আল আহাম মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আর মহিম মানে গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে না? বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর কিতাব বুঝা, আর গুরুত্বপূর্ণ হচ্ছে হেফজ করা। গুরুত্বপূর্ণ হচ্ছে হেফজ করা, করতে বললে ভালো, ওটা করার মুখস্থ করা। 6 নম্বর প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ব্যক্তি নফল রোজা রেখেছে, তার ক্ষুধা লেগেছে, ভেঙে ফেলেছে, খিদা লেগেছে, তখন ভেঙে ফেলেছে। তারপরে বলছেন আরেক দিনও সে রোজাদার ছিল, খাবার দেখে সে নিজেকে আয়ত্তে রাখতে পারলো না, খেয়ে ফেললো। তার এই নফল রোজাগুলো কাজা করতে হবে না? কাজা করতে হবে না, তবে খাবার দেখলে একবার ঝাঁপিয়ে পড়বেন না, না না, এটা ছোট বাচ্চাদের কাজ। জি হ্যাঁ, রোজা রেখেছেন, রোজাটাকে সুন্নত নফল হইলেও রাখার চেষ্টা করেন, কিন্তু খুব ক্ষুধা লেগেছে, অথবা এমনি তো আজকে রেখেছিলাম কিন্তু যাক রাখবো না, চলো খেয়েই নি, তোমাদের সাথে কোনো অসুবিধা নেই, কোনো মাকরু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, আমলও রয়েছে, আর বাচনিক হাদিসটা একটি বলি শুধু। আল আমিন আস-সাইমুল মুতাতাওয়ি আমিনুল লিনাফসিহি, নফল রোজাদার নিজের নফসের মালিক নিজেই। ইনশা আসামা, চাইলে ও রোজা কন্টিনিউ করুক, ওয়া ইনশা আফতারা, চাইলে ছেড়ে দিক, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। গেছেন বিবিদের বাড়িতে, আর যাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, ওই দিন কিন্তু রোজা ছিলেন, কোনোদিন রোজা নিয়ত করেছেন, নফল রোজা, ফরজ রোজা নয়, নফল রোজা নিয়ত করেছেন, তারপরে গেছেন কিছু আছে, বলছে হ্যাঁ হ্যাঁ ভালো খাবার আছে, একটু খাবেন, দাও খেয়ে দিয়েছে। আর একদিন গেছেন এক এক করে 9 বাড়ি, খালি ইন্দাকুম শাহী, কিছু আছে বাড়িতে, কিছু আছে বাড়িতে, কারো বাড়িতে কিছু নেই, আল্লাহ কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সারাদিন তো না খেয়ে থাকতে হবে, কিছু তো নেই। এজান আনা সাইম, তাহলে আজকে রোজাই রেখিনি, আজকে তাহলে সিয়াম রেখে নি। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, যারা জিন দ্বারা চিকিৎসা করে তাদের পেছনে সালাত হবে? জিন দ্বারা চিকিৎসা করা 2 রকম। এক চিকিৎসা করা হচ্ছে জিনের কাছে সাহায্য চাওয়া, যে তুমি আমার হেল্প করো। যদি সাহায্য চাই তাহলে শিরক কুফরি ছাড়া সাহায্য জিন করবে না, জিন বশে হবে না, তাহলে সেই ব্যক্তি মুশরিক কাফের, তার পিছনে সালাত হবে না। আর একটা সাহায্য, সেটা জায়েজ হতে পারে, সেটা হচ্ছে যে কিছু কিছু জিন আছে, ভালো জিন, মুমিন জিন, সে যাকে স্পর্শ করে, মাসুল জিন প্রমাণিত, যাকে স্পর্শ করে কখনো তার হেল্প করে। ঠিক আছে, তোমাকে খুব পছন্দ হয়েছে, তো আমি বেশ কিছু আমি
চিকিৎসা জানি, গাছগাছড়া চিকিৎসা জানি, তোমাকে শিখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এই কাজগুলি করো তো এই রোগগুলি ভালো হবে। যদি শিখিয়ে দেয় অসুবিধা আছে? আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, অসুবিধা আছে? আমাকে যদি ডাক্তার শিখিয়ে দেয় যে আপনার যদি এরকম যে কোনো জায়গায় বাইরে বিভিন্ন জায়গায় সফর করছেন, এইরকম কোনো সমস্যা দেখেন তো এই ওষুধগুলো সাথে রাখবেন, বাস খেয়ে নেবেন, অসুবিধা আছে? বয়স যখন 50 পার হয়ে যায় তখন সবসময় একটা করে ক্যালসিয়ামের গলি খাবেন, অনেকে শিখিয়ে দেয়, যারা জ্ঞানী মানুষ তারা জানে। হ্যাঁ, তারপরে ভিটামিন সি রাখবেন, ইত্যাদি ইত্যাদি। অসুবিধা আছে? তো ওই রকমের জিনের মানুষের কাছ থেকে যদি শেখা যায় তো জিনের কাছ থেকে শিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা কখন? যখন বলবে যে না কিছু পেশ করো, হ্যাঁ উৎসর্গ করো, কোরবানি করো, শিরক কুফরি করো, তখন আমি তোমাকে কিছু টেকনিক শিখিয়ে দেব, তাহলে বা আমরা চিকিৎসা করে দেবো, তাহলে তখন হারাম, শিরক কুফর, কাফের হয়ে যাবে। কয়টা হলো প্রশ্ন? 7টা হয়ে গেছে না? 8 নম্বর প্রশ্ন, এক ভাই জিজ্ঞাসা করেছে, কিন্তু সে ইসলাম সম্পর্কে প্রাথমিক স্তরে মনে হয়। বলছেন যে আইলে হাদিস কাকে বলে? ও বলতে চাইছে আহলে হাদিস, কিন্তু কি বলছে? আইলে হাদিস। এটা ওই রকমই হলো যেমন আমরা ছোটতে শুনেছি আমাদের দেশে বলতো কি হানফি আর শাইফি। আহলে হাদিস জানতো না, এত ঝালাত ছিল যে আহলে হাদিস নাম জানতো না। আহলে হাদিসরাও আম জনগণ বলতো যে আমরা শাইফি আর ওরা হচ্ছে হানফি। একই গ্রামে দুটো মহল্লা আছে, হানফি আর কি শাইফি। কথা বোঝা গেছে? শাইফি না শাফি? হ্যাঁ, তো বিক্রি তো ওই রকমই আইলা হাদিস করে দিয়েছে, ওকে আইলা করে দিয়েছে। আহলে হাদিস, আহল মানে ওয়ালা, আর হাদিস মানে হাদিস। আর হাদিসকে বলা হয়, হাদিস কোরআনকে বলা হয়। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাজিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বুঝে না। সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে? এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। কিন্তু আহলে হাদিসদের মধ্যে লুকিয়ে থেকে যদি আবার ইখওয়ানি হয়, জামাতি হয়, তবলিগি হয়, সবার সাথে প্রীতি, তাহলে ওরা নকল আহলে হাদিস, ওরা আসল আহলে হাদিস নয়। কিন্তু সাবধান ওদের থেকে। 9 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জন্মদিন উপলক্ষে কি রোজা রাখা যাবে? এ প্রশ্ন কোত্থেকে এসেছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূল, সোমবারে কেন রোজা রাখছেন, সিয়াম পালন করছেন? তখন কি বলেছিলেন? যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, সহিহ মুসলিম আছে, আমি এই দিনে ভূমিষ্ঠ হয়েছি, সেই জন্য আমি রোজা রাখছি। সোমবারে রোজা রাখার দুটো কারণ, এটা একটা, আর আরেকটি হচ্ছে যে সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমলের রিপোর্ট পেশ করা হয়, ইয়াউমুল ইসনাইন সোমবার আর ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউসআদা বা ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আল্লাহর কাছে আমার আমল, ইউরফা আমালি, আমার আমলগুলো উন্নীত হোক আমার রোজার অবস্থায়, ভালো অবস্থায়, সেই জন্য রোজা রাখা। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে রোজা রেখেছেন, কিন্তু এটা কি সাহাবীরা সুন্নত হিসেবে পালন করেছেন? যদি এটা সুন্নাত হইতো, বেদাত না হইতো, তো আবু বকর করতেন, ওমর করতেন, উসমান করতেন, আলী করতেন, হাসান হোসেন করতেন, তারপর আশরা মুবাশশারা করতেন না? করতেন না? কেউ করেননি। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরা ভালো করে জানতেন যে জন্মদিনে রোজা রাখাটা সুন্নত না, এটা হচ্ছে বিদআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কথা বোঝা গেছে? কিন্তু আপনি আমি, হ্যাঁ, শনিবারে জন্ম, সেই শনিবার রোজা রাখা শুরু করছেন আপনি, বিদআত, এটি নিঃসন্দেহে বিদআত। জি। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি বলছেন? যদি কেউ কোনো এবার দুনিয়া পাওয়ার জন্য করে, যেমন কেউ 2 রাকাত সালাতুল হাজা নামাজ পড়লো ভালো পাওয়ার জন্য, বা ভালো চাকরি পাওয়ার জন্য ইত্যাদি, সালাতুল হাজা পড়লো আল্লাহর কাছে চাওয়ার জন্য, দোয়া করার জন্য, এটাকে ওসিলা বানানোর জন্য, তাহলে তো সুন্নাত। তাহলে সুন্নাত, সালাতুল হাজা মানে প্রয়োজনের সালাত, জায়েজ আছে, সমস্যা নেই, বা সুন্নাত। তারপরে যে প্রশ্নটি করেছেন, তাহলে তার ফজিলত কি আখেরাতে পাওয়া যাবে? আখেরাতে যদি পেতে চান তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন, যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করলাম, আর আমার কিছু প্রয়োজন আছে, আল্লাহ তুমি সহজ করে দাও বা দান করো। কিন্তু নামাজটা কি জন্য পড়েছেন? আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহ সন্তুষ্টির মধ্যে দুনিয়াও ভালো হবে, আখেরাত ভালো হবে। কিন্তু যদি নিছক করো যায়, আমি নামাজ পড়ছি কিসের জন্য?
যাতে আমি কোনো দুর্ঘটনার শিকার না হই। কথা বোঝা গেছে? নামাজ পড়ছি কিসের জন্য? যাতে আমার ছেলে মেয়েরা ভালো থাকে। হ্যাঁ, নামাজ পড়ছি কিসের জন্য? যাতে আমার আয় ইনকামটা ভালো হয়। তাহলে এটা শিরক, এটা নিঃসন্দেহে শিরক। কারণ নিছক সে টার্গেট বানিয়েছে কাকে? দুনিয়াকে। ইবাদত বন্দেগীর টার্গেট যদি দুনিয়া হয় তো এটা হচ্ছে শিরক। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেছেন। যারা শুধু দুনিয়া গরজ করবে, যারা ওয়াজ মাহফিল ওয়াজ করেন শুধু টাকার জন্য, টাকা আছে আমি যাব না রে, তাহলে এটা শিরকি আমল, একদম শিরক। দুনিয়ার গরজ, পেটের গরজ। কিন্তু আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর দিনের জন্য করছি। কিন্তু আমি তো মানুষ, আমি যদি রাত্রে এইভাবে জেগে যদি আপনাদের মাহফিল না করতাম, তাহলে তো আমি দিনে আমি রোজগার করতে পারতাম, ডিউটি করতে পারতাম। কথা বোঝা গেছে? তো সুতরাং তা আপনাদেরও একটা মানবতা আছে যে আপনারা কিছু দেবেন, কিন্তু কন্ট্রাক্ট এত টাকা না হলে এর একটা পয়সা কম চলবে না। পয়সা আছে তো আছেই, না হলে না, তখন সমস্যা। কথা বোঝা গেছে না? তো উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি থাকে আর তার সাথে দুনিয়া কিছু চলে আসে, কোনো দোষের কথা নেই। কিন্তু গরজ কি থাকতে হবে? আখিরাত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাস দান করুন। তো 10টি হয়ে গেছে, তাই না? তো এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।